আচ্ছা এখন আর কি করতে হবে বলো দেখিনি? হ্যাঁ, ও আজকে আচ্ছা নাস্তা নাবুদ করলে বটে। শুধু কি নাস্তা নাবুদ হয়েছে বাবা? ভালো লাগেনি তোমার? আহা, শ্বশুরের সঙ্গে কি কথা বলা ছিরি। দেখেছো তুমি না আবার সমূর্তিতে ফিরে এসেছো। দেখো বাবা, আমার কিন্তু মাথা ব্যথা না পুরোপুরি সারেনি। হ্যাঁ, আমাকে এরকম ভাবে যদি কথা বলা হয় না, আমার যদি মাথাটা ব্যথা। আচ্ছা থাক, ঠিক আছে কি করতে হবে বলো। আমাকে এখন এই ধরা চুলোটা ছাড়তে হবে, ব্যাস। বেশ, শেষ কাজ, মিষ্টি মুখ করাতে এসেছে। এই তো খেলুম, এখন আবার মিষ্টি কেন? আহা বলছি না, শোনো, তোমাকে এখান থেকে একটু মিষ্টি ভেঙে মাকে খাওয়াতে হবে। চল 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 চল, এসো 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 এসো। কি হচ্ছে রে? ইমন, কি করছিস? ছেড়ে দে না। উনি যখন করতে চাইছেন না। করতে না চাওয়ার কি আছে? সারা জীবন ধরে খাইয়ে এলুম, এখন একটুখানি মিষ্টি ভেঙে মুখে তুলে দিতে পারবো না কো? যত সব। ইমন, সারা জীবন তো এমনি এমনি খাওয়ায়নি, গায়ে গতরে কাজ করেছি তাই খাইয়েছে। বাড়িতে একটা কাজের লোক রাখতে গেলে তো এর থেকে সস্তায় হতো না। মা প্লিজ, আজকের দিনে এইসব কথা বলতে আছে? ইস, উনি আমাকে খাওয়ার কোটা দিচ্ছেন, আমি চুপ করে থাকবো? আরে কি মুশকিল, আমি খাওয়ার খোঁটাটা দিলাম কখন? আমি তো বললাম সারা জীবন যখন খাওয়াতে পারলাম তখন আর এই সময় একটুখানি মিষ্টি মুখে তুলে দিতে পারবো না? আমি তো ন্যায্য কথাই বলেছি। উফ, অনেক হয়েছে। আজকে রাতে কি তোমরা এভাবে ঝগড়া করবে? আবার ঝগড়া শুরু হয়ে গেল তো তোমাদের। ও মা, আমি ঝগড়া করলুম? ইমন, আমিও কিন্তু ঝগড়া করিনি। বলে দে, উনি যদি সত্যি কথা বলে থাকেন, আমিও সত্যি কথাই বলেছি। ব্যাস মা, অনেক হয়েছে, অনেক রাত হয়েছে, এবার তো আমাকে ঘুমোতে যেতে হবে। দেখো আমার তো এখন এই সময় ঘুমিয়ে পড়ার কথা, তাই না? তোমাদের জন্য মানে। আচ্ছা ঠিক আছে বাবা, বল কি করতে হবে আর কি করতে হবে বল। হ্যাঁ, আমি শুধু একটা কথা ভাবছি যে এই বিবাহবার্ষিকী ব্যাপারটা আমাদের কারো মনে নেই কো, কিন্তু তুই। বাবা, তোমার মনে নেই তার কারণ তুমি মনে রাখতে চাওনি। মায়ের নিশ্চয়ই মনে ছিল। দেখো, যে কোনো সম্পর্ক ঠিক রাখতে গেলে কিছু কিছু জিনিসের দরকার হয়। যেমন ধরো, তোমাদের জন্য এই বিবাহ বার্ষিকীর তারিখটা মনে রাখা, এটা সত্যি খুবই দরকার। দেখো, এই তারিখটা তোমাদের এমন একটা দিনে ফিরিয়ে নিয়ে যাবে যে দিনটায় তোমাদের মধ্যে কোনো গন্ডগোল ছিল না, কোনো অশান্তি ছিল না, একে অপরকে জানার কতটা কৌতূহল ছিল। তুমি একটু ভেবে দেখো, সেই দিনটা মনে করলে বুঝতে পারবে যে তোমাদের মধ্যে আজ যা তিক্ততা আছে সব কেমন যেন সরে যাচ্ছে, যেন শেষ হয়ে যাচ্ছে। তোর বাবার সেদিনও কোনো কৌতূহল ছিল না রে ইমন আমার উপর। বিয়েতে তো কোনো ইচ্ছেই ছিল না, পছন্দও তো ছিল না আমাকে। শুধু আমার কথা কইছে? হ্যাঁ, আমার নাকি পছন্দ ছিল না? আরে বাঙাল বাড়ির মেয়ে, বুঝলি, এদেশের ঘরে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। এদেশের লোকেরা নাকি লুচিকে নুচি বলে, লেবুকে নেবু বলে, লঙ্কাকে লঙ্কা বলে, তারপর এদেশের লোকেরা নাকি খুব কিপটে। জানি সব জানি। আরে ওই যে তোমার বন্ধু মাধুরী নাকি, সে আমার সব বলেছে। আচ্ছা শোন, সে কথা যদি আমি বন্ধু হিসেবে বলেও থাকি, ওনাদেরকে বলার জন্য তো বলিনি, বরং তোমরাই আমাকে বরাবর বলেছ বাঙাল বাড়ির মেয়ে, রাস্তার কল থেকে জল তোলে, শিক্ষা দীক্ষা নেই, রিফিউজি, তাদের আর কি ভালো হবে। মা না, তুই দেখ, উনি শুধু আমার নামে দোষ দিচ্ছেন। উনিও যে কত কথা বলেছেন সে কথাটা তো মনে রাখছেন না। আরে বাবা, যাই বলি আর যাই করি না কেন, অমৃত তো হলো না, বিয়ে হয়েছে, 35টা বছর হয়ে গেল, কি কম কথা নাকি? এর মধ্যে তো আমিও তো তাকে ছেড়ে দিইনি, সেও তো আমাকে ছেড়ে চলে যায়নি। তারপর রণর মতো একটা ছেলে হয়েছে, সেই ছেলে বড় হয়েছে,
পাঁচজনে বলছে, অহংকার করছে পাঁচজনে যে এমন ছেলে হয় না গো। সেও তো ওই বেদ থেকেই হয়েছে। তাতে আর আমার কি অবদান? আমি তো আর ছেলে মানুষ করিনি না, আমি তো আর ছেলে বাপের বাড়ি থেকে নিয়ে আসিনি। এই বংশে জন্মগ্রহণ করেছে বলেই না ছেলে এত ভালো হয়েছে। ছেলে মানুষ করাতে তো আমার কোনো ভূমিকাই ছিল না। ভূমিকা তো ওনাদের। যা করেছো তো তোমরাই করেছো। মা, যেমন বাবার তোমার প্রতি অভিযোগ আছে, তোমারও তো বাবার প্রতি অভিযোগ আছে। আর তোমরা সারাটা জীবন একে অপরের প্রতি অভিযোগ দেখিয়ে, রাগ দেখিয়ে কাটিয়ে দিয়েছো। কোনোদিনও একে অপরের সঙ্গে দুটো ভালো করে কথাও বলোনি। একটা কথা তুমি আমাকে বলো তো মা, আর যদি বাবা তোমার থেকে সত্যি দূরে চলে যায়, তুমি সত্যি বাঁচতে পারবে তো? ভেবে বলো কিন্তু। এবার যদি তুমি বলো হ্যাঁ, তাহলে বুঝবো আজকের দিনটাই মিথ্যে। তাহলে বুঝবো আজকে তোমাদের জন্য আমি যতটুকু আয়োজন করতে পেরেছি সবটা ভুল ছিল, এগুলো আমার করা একদম উচিত হয়নি। আর বাবা, তোমাকেও বলছি, তুমি ঠিক করেছো। সবার সামনে সবসময় তুমি মাকে হ্যাঁটা করেছো। নিজের বৌদিকে মাথায় তুলতে গিয়ে নিজেরই বউকে সবার সামনে তুচ্ছ-তাচ্ছিল্য করেছো। কেন? মায়ের তো তোমার উপর রাগ হবে, সেটাই স্বাভাবিক। আর সেই রাগের কারণেই হোক মা আমাকে এমন কিছু ইঙ্গিত দিয়েছে যেটা যেটা আমি মানতে চাইনি, আমি বিশ্বাস করিনি। কারণ আমি এটা ভেবেছি, এটা বুঝতে পেরেছি যে তোমরা তো আসলে পুরনো ধাঁচের মানুষ। নিজের বউকে সবার সামনে প্রশংসা করবে, তখন লোকেরা তোমাকে বউ ভেড়ুয়া বলবে, সেটা তুমি মানতে পারবে না। আলবাত এইটুকু মেয়ের যে বুদ্ধি আছে, ওই বয়স্ক মানুষটা সেই বুদ্ধিটুকু ওঠে। আচ্ছা দেখো, সেই কোন ছোটবেলায় তো এই বাড়িতে এসেছে, হ্যাঁ, এতগুলো দিন কেটে গেল, বুড়ি হতে চললো, এখনো বুঝতে পারলো না কো যে আমি পাঁচজনের সামনে যদি বউয়ের প্রশংসায় পঞ্চমুখ হই, তাহলে তো তারা আমাকে বউ ভেড়ুয়া বলবেই। তার এর চেয়ে মরে যাওয়া ভালো। হ্যাঁ তাই তো, বউয়ের প্রশংসা করা তো পৃথিবীতে সব থেকে বেশি অন্যায়। ইমন শোন, আমি কোনোদিনও চাইনি কেউ আমার প্রশংসা করুক, তাই বলে সব সময় অপমান আর অপমান কার সহ্য হয় বলতো? এটা আমি নাকি সবসময় অপমান করছি? করছো তো বাবা, সব সময় করছো। আমি তো জবের থেকে এসেছি, আমি তাই দেখছি তুমি অকারণে মাকে হ্যাটা করো। কেন বলো তো? মানুষটা তো তোমার মুখ দেখেই একদিন এই বাড়িতে এসেছিল। তুমি তো তাকে লক্ষ্মী বলে তার হাত ধরে এই বাড়িতে নিয়ে এসেছিলে। সব মেয়েকেই আসতে হয় তার বাবার হাত ছেড়ে, তার স্বামীর হাত ধরে একটা নতুন জগতে, একটা নতুন সংসারে। নতুন মানুষদের নিজের মানুষ বলতে হয়, নতুন একটা বাড়িকে নিজের বাড়ি করে নিতে হয়। কত কষ্ট করতে হয় বলো তো? সে কি না দেয়। বাচ্চা জন্ম দিতে গিয়ে তো কেউ কেউ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। কত কষ্ট করে সে। সেই কষ্ট কি একটা বাবাকে সহ্য করতে হয় বলো? সংসারে সবার সুখের কথা ভাবে, সবার শান্তির কথা ভাবে। তোমারই তো সংসারের কথা ভাবে বলো? সবাইকে খেতে দিয়ে সবার শেষে নিজে খায়। তুমি কখনো তার খাওয়ার সময় এটা জানতে চেয়েছো যে তার কিছু কম পড়লো কিনা, তার আর কিছু লাগবে কিনা, বা তার কি চাই? কখনো না। তুমি তাহলে একবার নিজে ভেবে দেখো, এটা ঠিক না ভুল? আর যদি মা এই সংসার ছেড়ে চলে যায়, তোমার ভালো লাগবে তো? তুমি থাকতে পারবে তো? যদি আর কোনোদিনও মায়ের সঙ্গে তোমার দেখাই না হয়। আজকে দিনের অলক্ষণের কথা কইতে আছে। কুসুম দোলা কুসুম দোলা।